আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম বলেছেন, স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় সরকারি চাকুরিজীবীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনগণের চাহিদার ভিত্তিতে নাগরিক সেবা প্রদান করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিভাগীয় উদ্ভাবনী মেলা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে। সিলেটে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আজ ২ দিনব্যাপী বিভাগীয় উদ্বোধনী মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত মেলায় সিলেট বিভাগের ২৩টি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৬টি স্টল রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজন করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সিলেট বিভাগের ১১টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল নির্বাচনে সিলেট সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামসুল ইসলাম টুনু। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোহাম্মদ বদরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমদ। গোলাপগঞ্জ উপজেলা পরিষদে মঞ্জুর কাদির শফি চৌধুরী এলিম পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল। বিশ্বনাথ উপজেলা পরিষদে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ। সুনামগঞ্জের দিরাই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রদীপ রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রঞ্জন রায়। শাল্লা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অবনী মোহন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণেন্দ্র চন্দ্র সরকার। মৌলভীবাজারের জড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী মনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ মঈদ ফারুক। বড়লেখা উপজেলা পরিষদে আজির উদ্দিন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শোয়েব আহমদ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী আমজাদ তালুকদার। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল কাশেম চৌধুরী। বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ৯ মে ৬৭ বছর বয়সে মারা যান। সিলেটে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিকে ড এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে। পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নিসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে ৫০০ এতিম শিশুর মধ্যে ১ প্যাকেট করে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগ ও ড ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ যৌথভাবে এর আয়োজন করে। এবছরের প্রথম হজ ফ্লাইট আজ ভোর ৪টা ২০ ৪১০ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন হজযাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সারাদিন ৭টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে হজযাত্রী নিয়ে যাত্রা করবে। সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে আজ সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জে। উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খয়রউদ্দিন মোল্লা। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পতিত জমি চাষাবাদের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করা হয়।
খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট টি-20 5 ম্যাচ সিরিজের শেষ খেলায় আজ প্রথমে ব্যাট করতে নেমে ভারত 5 উইকেটে 156 রান করে। জবাবে বাংলাদেশ 157 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করে শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে নির্ধারিত ওভারে 135 রান সংগ্রহ করেছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 71 এবং সন্ধ্যায় 53%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 11 মিনিটে এবং অস্ত যাবে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো।